যাচ্ছি হয়েছে সর্ষের শাক। সর্ষের শাকের রেসিপি, তার জন্য দেখো আমি সর্ষের শাকটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে শাকটাকে এরকম করে ডাঁটিগুলো ফেলে দিয়ে তারপরে ছোট ছোট আকারে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এই যে কাটছি দেখো, এরকম করে কেটে নেবে। আর কেটে নেওয়া সর্ষের শাকটাকে কড়াইতে একটু নুন দিয়ে ভাপ দিয়ে নেবে, যাতে জিনিসটা ভালো করে মজে যায়। এখন শাকটা ভাপিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিব ঘি। এর মধ্যে দিয়ে দিলাম ঘি দিয়ে এটার মধ্যে ফোড়নে দিয়ে দিব হয়েছে একটুখানি হিং। তারপর দিয়ে দেব হয়েছে পেঁয়াজ কুচি, দিয়ে দেবো থেতো করে রাখা রসুন, দিয়ে দেবো হচ্ছে আদা, এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে এবার পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা শাকটা। তারপরে এর মধ্যে দিয়ে দিব নুন, তারপরে এটার মধ্যে দিয়ে দিব হয়েছে হলুদ, তারপরে দিয়ে দিব এটার মধ্যে এই যে গুলিয়ে রাখা বেসনটা দেব, দিয়ে কিছুক্ষণ হতে দিব ঢাকা দিয়ে। তারপরে এটাকে এরকম করে থেতো করে দিতে হবে, দিয়ে ঢেকে দিব। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার অন্য একটা ভিডিওতে। এই যে হয়ে গেছে আমার সর্ষের শাকের রেসিপি। এবার তোমরা এটা খেতেও পারো রুটির সঙ্গে, তোমরা খেতে পারো ভাতের সঙ্গেও। তো আজকের মতো এখানেই টাটা, আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার একটা অন্য ভিডিওতে।